আচ্ছা, আপনার বাপের ইতিহাসটা কি আপনি জানেন? এখানে যারা আছেন সবাইকে আমরা আমাদের বাপের ইতিহাস জানি। আচ্ছা, কেউ যদি, কোনো ছেলে যদি তার বাপের নাম ভুলে যায়, তো ওই ছেলেটাকে আমরা কত ভালো ছেলে বলবো বলেন তো? হাসি পাবে না যে ছেলেটা বাপের নাম ভুলে গেছে? আচ্ছা, তো আমাদের সকলের যে আদি বাপ আদম আলাইহিস সালাম, মনে আছে তো? আচ্ছা, বাপের ইতিহাস যদি ছেলেরা ভুলে যায়, সেই ছেলেকে কি আমরা খুব বুদ্ধিমান বলতে পারি? তাও তো বলবো না। আচ্ছা, তো আমাদের বাপ আদম আলাইহিস সালাম, তার যে একটা ইতিহাস ছিল, একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যকে আমরা ভুলে গেলাম কেন? দেখেন, একটা ইতিহাস আপনাদেরকে একটু দেখাই। এখন তো সব টেলিভিশনের জামানা, ভুল বললাম, 5th জেনারেশন 5Gর জামানা, এখন সব স্ক্রিন টাচের জামানা। এই খাতা দেখলে কেমন কেমন হবে, তো এই খাতাটাই মনে করুন একটা মনিটর। আদম আলাইহিস সালাম আমাদের সকলের বাপ, জান্নাতের ফাঁকা ময়দান, এখানে আল্লাহ দাঁড় করিয়ে রাখলেন, আদম দাঁড়াও। আদম দাঁড়িয়ে আছে, আমাদের বাপ, সকলের বাপ। কিন্তু বাপকে একটু মনে করেন। অপর ফাঁকা ময়দানে ফেরেশতাদেরকে ডাকলেন, সব ফেরেশতারা আসলো। আল্লাহ বলল, ফেরেশতারা বলো তো এই গাছটার নাম কি? কাণ্ড, প্রকাণ্ড, পাতা, ফল, বহমান, গাছটার নাম কি? ফেরেশতারা বলল, আল্লাহ এ সম্পর্কে কোনো জ্ঞান দেওয়া হয়নি, আমরা কিচ্ছু জানি না। আল্লাহ বলল, ও ফেরেশতা বলো তো ওই যে মোটা তাজা গাছ, মোটা মোটা ফল, গা ভর্তি কাটা, ফলটার নাম কি? বললো, আল্লাহ এ সম্পর্কেও জানি না। আল্লাহ বললো, ওই যে আলো প্রজ্বলিত, ওটার নাম কি? বললো, আল্লাহ জানি না। বললে, এই যে অল্প আলো, বলে ওটাও জানি না। বলে, ওই যে উঁচু মাটির ঢিবি, বলে ওটাও জানি না। বলবে, ওই যে সমুদ্রে, ওই যে পানিতে স্রোত ধারা প্রবাহমান, তুফান ঢেউ, ওটা? বলে, আল্লাহ জানি না। আল্লাহ বলবো, থামো। আদম, আমার আপনার বাপকে আল্লাহ ডাকলেন। কাকে ডাকলেন বলেন তো? বাপকে ডাকলেন। আপনার বাপের ইতিহাস আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি ভুলে গেছেন। সকল আদম সন্তানের বাপ আদম আলাইহিস সালাম। আল্লাহ বললেন, আদম বলো তো কাণ্ড প্রকাণ্ড পাতা ফলওয়ালা এই গাছটার নাম কি? আদম বললেন, আল্লাহ আম গাছ। আল্লাহ বললেন, ওই মোটা ফল ওই গাছ? বললো, কাঁঠাল গাছ। বললো, আলো প্রজ্বলিত? বলে, ওটা সূর্য। বলে, একটু কম? বলে, ওটা চন্দ্র। বলে, উঁচু ঢিবি? বলে, ওটা পাহাড়। বলে, ওই যে স্রোতধার বহমান? বলে, ওটা সমুদ্র। এক এক করে নাম বললো, ফেরেশতাদের মাথা নিচু হতে থাকলো। আল্লাহ বললেন, কাররামনা বানি আদম, আদম তোর মর্যাদা প্রতিষ্ঠিত হলো। সুবহানাল্লাহ। কিসের ভিত্তিতে? ফেরেশতাদের সামনে আমার আপনার বাপের মাথা উঁচু করা হলো, সম্মান বাড়িয়ে দেওয়া হলো, স্থায়ীভাবে মর্যাদা প্রতিষ্ঠিত করা হলো, এলেমের ভিত্তিতে, জ্ঞানের কারণে। আর আপনি লিখতে পারেন না, পড়তে পারেন না, আপনি আজকে মাতব্বর সেজেছেন। ঠিক আপনার এই নীতি। চেয়ার ছাড়ুন, নিচে বসুন। আপনার যোগ্যতা নেই ওই চেয়ারে বসা। কলম হাতে তুলুন, খাতা তুলুন, বই পড়ুন। আপনাকে আল্লাহ দুটি হাত দিয়েছে, আপনি লেখক হবেন, গবেষক হবেন, আবিষ্কারক হবেন। এরোপ্লেন আবিষ্কার করবেন, ট্রেন আবিষ্কার করবেন, চন্দ্রযান আবিষ্কার করবেন, সূর্যযান আবিষ্কার করবেন। আপনি কেন মারামারিতে লিপ্ত হতে গেলেন? আপনি কেন দাঙ্গা ফাসাদে লিপ্ত হতে যান? আপনি হবেন মানুষকে জীবন দেওয়ার জীবনদায়ী। আপনি চেষ্টা করবেন সমাজ গঠনের। অতএব আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমের মাধ্যমে জ্ঞান দিয়েছেন। আপনি ধর্মের বড়াই করেন, কোন ধর্মের গ্রন্থে আপনি পেয়েছেন যা আপনাকে নিরক্ষর থাকার কথা বলা হয়েছে? পৃথিবীর আসমানের নিচে, জমিনের উপরে কোথাও আপনি দেখাতে পারবেন না। অতএব আমার আপনার বাপের ঐতিহ্য, ইতিহাস, সম্মান হলো জ্ঞানের ভিত্তিতে। আদম আলাইহিস সালামের মাথা উঁচু হয়ে গেল, ফেরেশতাদের মাথা নিচু হলো। এর নাম আদম সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। যার শিক্ষা নেই, এলেম নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই, সে সর্বশ্রেষ্ঠ নয়, সে সর্বশ্রেষ্ঠ হতে পারে না। যদি সে দাবি করে যে আমি সর্বশ্রেষ্ঠ, এটা মিথ্যা দাবি, এটা ভিত্তিহীন দাবি। এর কোনো মৌলিক অধিকারী নেই যে সেই দাবি করবে, এটা একটা মিথ্যা দাবি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ মা অভিভাবকদেরকে আমানত দিলেন সন্তান। এই আমানতের রক্ষা হলো এই পিতামাতা অভিভাবক অভিভাবিকা হিসেবে সন্তানকে প্রথম শিক্ষা প্রদান করবে, এডুকেশন দেবে, এলেম প্রদান করবে, বিদ্যা প্রদান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। কেন? আপনি MBBS ডিগ্রি অর্জন করলেন, 33 লাখ টাকা খরচ, পাশ করে আপনি এবার নার্সিং হোম, স্বাস্থ্য কেন্দ্রে
বড় নামী কোম্পানি একটি হসপিটালে আপনি চাকরি নিলেন, অপারেশন থিয়েটারে আপনি গেলেন, আপনি কিডনি ট্রান্সফার করবেন, 50,000 টাকা আপনি মজুরি পাবেন, আপনি পারিশ্রমিক পাবেন। কিন্তু আপনি চিন্তা করলেন আমি 33 লাখ টাকা খরচ করে এত বড় ডিগ্রি নিলাম, 50,000 করে যদি নেই কত মাস লাগবে, কত টাকা আয় করতে হবে। না, ওসব করে লাভ নেই। অপারেশন থিয়েটারে কেউ নেই, আমি একা আর আমার সঙ্গী সাথী। ভালো কিডনিটাও কেটে ওটা আপনি অন্য কোন কিডনি ব্যাংকে 10 লাখ টাকায় বিক্রি করে দিলেন। আপনার বিবেকের কাছে আমার জিজ্ঞাসা, এই ডাক্তার, এই এমবিবিএস ডিগ্রিধারী মানুষ, এ কি মানুষকে জীবন দায়ী না মানুষকে হত্যাকারী? মানুষ যেন ডিগ্রি নেওয়ার পরে এভাবে না হয়, তার জন্য স্রষ্টা বলেছেন তুমি তোমার স্রষ্টার নামে পড়ো, কারণ স্রষ্টা হলো সব থেকে ন্যায়পরায়ণ, সব থেকে হক প্রদানকারী, সব থেকে আমানতদার, যাতে করে তোমরা প্রত্যেকে মানুষের প্রতি ইনসাফ করতে পারো, ন্যায় দিতে পারো, তাদের সাথে সততা ভিত্তিক ব্যবহার প্রদর্শন করতে পারো, তাদেরকে বাঁচানোর চেষ্টা করো। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার রবের নামে পড়ো। খবরদার, ওটির মধ্যে তুমি একা আছো আর কেউ নেই এটা নয়। মহান স্রষ্টা তিনি দেখছেন, তিনি শুনছেন, তিনি তোমাকে তদারকি করছেন। তুমি এই রোগীর বাপ মাকে ফাঁকি দিতে পারলেও মহান স্রষ্টাকে ফাঁকি দিতে পারবে না। অতএব তুমি ডাকাতি করো না, চুরি করো না, ছিনতাই করো না, রাহাজানি করো না। আল্লাহ তাই বললেন এই নৈতিকতা সম্পন্ন ব্যক্তিতে তুমি পরিণত হও। অতএব তুমি এমবিবিএস ডাক্তার, তুমি হবে আল্লাহ ভীরু ডাক্তার, তুমি হবে নৈতিকতাপূর্ণ ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি হবে আল্লাহ ভীরু ইঞ্জিনিয়ার, তুমি হবে নৈতিকতাপূর্ণ ইঞ্জিনিয়ার, তুমি পুলিশ আধিকারিক, তুমি হবে আল্লাহ ভীরু পুলিশ আধিকারিক, তুমি হবে নৈতিকতাপূর্ণ পুলিশ আধিকারিক, তুমি স্কুল টিচার, তুমি হবে আল্লাহ ভীরু টিচার, তুমি হবে নৈতিকতাপূর্ণ টিচার। এভাবে যে যে সেক্টরে আছে সেই সেক্টরে আমরা হব নৈতিকতাপূর্ণ, পূর্ণ দায়িত্বশীল। আজ থেকে 25-30 বছর আগে এই সমাজে টিচার, শিক্ষক, শিক্ষিকাগণ ছিলেন, আমরা তাদেরকে পণ্ডিত স্যার হিসেবে জানতাম। আমরা না পেলেও আমাদের বাপ পেয়েছে, মা পেয়েছে, আমাদের দাদিমা, আমাদের দাদু শ্রেণীরা পেয়েছেন। তাদের এত লকব ডিগ্রি ছিল না, তারা এত বড় উচ্চ ডিগ্রিধারী ছিলেন না। তারা 3 পাস, 5 পাস, 8 পাস, বড় জোর তারা মেট্রিক পাস পর্যন্ত ছিলেন, এই মাধ্যমিক পাস। কিন্তু তাদের যে জীবন শৈলী, সমাজ চেতনা, বিবেক চেতনা, জাগ্রত বিবেক, সেই বিবেকের কাছে আজকে লাখো লাখো ডিগ্রি টিকতে পারে না। দাঁড়িপাল্লায় লাখ কোটি কোটি ডিগ্রি রাখলে তাদের একটা সমাজ চেতনা এক পাল্লায় রাখলে সেটাই ভারী হয়। তারা বাড়ি বাড়ি ঘুরে ওই তাল গাছের নিচে, তেঁতুল গাছের নিচে, বট গাছটার নিচে, সেখানে বসে এই সমাজের 20টা বাচ্চা ছেলে মেয়ে তাদেরকে নিয়ে পড়াবে। সেই যে তাল পাতায় লেখা শেখাবে, দত, কালি আর কলম, সেই কলমের কালি দিয়ে, কলম নয় কঞ্চির কলম, এই কলমে দতের মধ্যে বুড়িয়ে কালি নেবে, আর এখানে হাতে ধরে সেই বাচ্চাটাকে, ছেলেটাকে, মেয়েটাকে লেখা শেখাতো। আজও সেই শ্রেণীর লেখক এই পৃথিবীতে অবদান হিসেবে দাঁড়িয়ে আছে, ইতিহাসের পাতায় দাঁড়িয়ে আছে। কিন্তু আজকের জামানায় 5th জেনারেশনে এসেও আমরা কিন্তু সেই স্থায়িত্ব পাইনি। কারণ কি? সমাজ চেতনা হারিয়ে ফেলেছি। ব্যক্তি চেতনায় সমৃদ্ধ আমরা, ব্যক্তিকে নিয়ে ভাবছি। মনে রাখবেন, ব্যক্তিকে নিয়ে সমাজ হয় না, একটা পরিবারকে নিয়ে সমাজ হয় না, সামগ্রিক অনেকগুলি পরিবার নিয়ে একটা সমাজ হয়, অনেকগুলি পাড়া নিয়ে একটা গ্রাম হয়, অনেকগুলি গ্রাম নিয়ে একটা পঞ্চায়েত হয়, অনেকগুলি পঞ্চায়েত নিয়ে একটা থানা হয়। এভাবে করে আপনি আমি একা, আমরা কেউ কিছু না। বাস্তব দৃষ্টান্ত দেখেন, কয়েক বছর আগের কথা। পৃথিবীর বিখ্যাত ফুটবল টিম আর্জেন্টিনা জাতীয় দল, বলার আগে অন্তরে গেয়ে উঠেছে অনেকে, কত বড় বড় পতাকা, লাভ নেই। আছে লাভ? আবেগ, এর নাম বিবেক নয়। তো আর্জেন্টিনার মেসি এত বড় খেলোয়াড়, ম্যারাডোনার মতন লোক ভাবলো যে মেসি একাই গোল করে আমার ঘরে বিশ্বকাপ এনে দেবে, পারেনি। ব্যক্তি দ্বারা কোনো কিছু হবে না। এই সমাজের প্রত্যেকটি মানুষের অবদান আছে, প্রত্যেকটি মানুষের ক্ষমতা আছে, সক্ষমতা আছে, কিছু না কিছু আছে। সেগুলিকে যদি কাজে লাগানো যায়,
এই সমাজে আমরা একটা অবদান রেখে যেতে পারবোই পারবো। এর নাম নৈতিকতা, সমাজ চেতনা। আমি সমাজের জন্য কিছু করতে চাই, আমি দেশের জন্য কিছু করে যেতে চাই। আমি 50 বছরের জন্য আসিনি, আমি 50 বছর এই পৃথিবীতে বাঁচবো, এরপর চোখ বন্ধ করে মাটির গর্তে চলে যাব। কিন্তু আমার পরবর্তী জেনারেশন, আমার পরবর্তী লোকজন, এই ভারতবর্ষে এই পাইকপাড়ায় যতজন আসবে তারা বলবে যে এটা কাউসার আলীর উদ্যোগে বা মাদ্রাসা ওমর বিন খাত্তাব, এটা ডাক্তার মাসুদের উদ্যোগে, ইসলামিক হিউম্যান ট্রাস্ট এটা অমুকের উদ্যোগে, এই হাই স্কুল অমুকের উদ্যোগে, এই প্রাইমারি স্কুল অমুকের উদ্যোগে, এই ক্লাব অমুকের উদ্যোগে, এই সরকারি হাট, এই পাইকারি হাট ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণকর। অতএব আমি আপনি মারা গেলাম 50-60 বছর পরে, আমি কি মারা গেলাম না এই সমাজে যারা বেঁচে আছে তাদের অন্তরে বেঁচে থাকলাম? এর নাম অমরলোক, অমর রহে, এর নাম বেঁচে থাকা। ওই রাস্তার উপরে নাম লিখে নেম প্লেট একটা আকৃতি দিয়ে ওর নাম বেঁচে থাকা নয়। আপনি ভালো কাজ করে সমাজ গড়ে গেলেন, দেশ গড়ে গেলেন, অবদান রেখে গেলেন। সুভাষচন্দ্র বোস, নেতাজি আমাদের মাঝে আছে? এখানে একটাও স্ট্যাচু আছে? তার কোনো মূর্তি আছে আমাদের আশপাশে চোখে পড়ছে? কই, আমার অন্তর চক্ষে তো তিনি আছেন। আমি নামটা বলেছি, আপনাদের অন্তর চক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন? বলেন তো, অন্তর চোখ দিয়ে দেখা যাচ্ছে? এর নাম বেঁচে থাকা। কেন? তিনি স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছেন। এর নাম ভালো কাজ, এর নাম দেশের জন্য কিছু করা। এরকম হাফেজ আল্লামা তিতুমীর রাহিমাহুল্লাহ। আচ্ছা দেখেন তো, তাকে দেখা যায় চোখ দিয়ে? দেখা যাচ্ছে? একটাও তার মূর্তি আশপাশে আছে? নেই তো। তিনি ভালো কাজ করেছেন। ওই তো আমাদের উত্তর 24 পরগনায়, ওই যে আটঘরা তার জন্মস্থান, ওই যে নারকেল বেড়িয়া তার সে বাঁশের কেল্লা। আজকে নিদর্শন নেই, কিন্তু ইতিহাসের পাতায় আছে। সে যে স্বাধীনতার আন্দোলনে ভূমিকা রেখেছে, আজকে সে আমাদের মাঝে বেঁচে আছে। তার জন্য আজকে আমরা স্বাধীন, তার জন্য আজকে আমরা কি করি? অহংকার করি, গর্ববোধ করি, আত্মগরিমা পোষণ করি যে আমাদের এই পূর্বপুরুষরা ছিল বলে আজকে আমরা এই জায়গায় স্বাধীনভাবে বাক স্বাধীনতাপূর্ণ অবস্থানে আমরা অবস্থান করছি। এই যে কাজ, এই কাজগুলি করে যেতে হবে। এতগুলি মানুষ আমরা আছি, একজন মানুষ বলেন তো, হ্যাঁ আমি একটা উদ্যোগ নিয়ে একটা মসজিদ করেছি, আমি একটা উদ্যোগ নিয়ে একটা মন্দির করেছি, আমি একটা উদ্যোগ নিয়ে একটা স্কুল করেছি, আমি একটা উদ্যোগ নিয়ে একটা মাদ্রাসা করেছি, আমি একটা উদ্যোগ নিয়ে একটা সমাজে ভালো ফাউন্ডেশন করেছি, সমাজ কল্যাণকর। একজন মানুষ, এক একজন বলুন তো কজন আছি আমরা হাত উঁচু করি? আছেন? নেই। তাহলে অবস্থা কি হবে? দেখেন, একটা শিয়াল, আমার এই আঙ্গুলটা মনে করেন একটা শিয়াল, জন্ম নিল, 15 বছর বয়স পেল, ওর 2-4টা ছেলে মেয়ে হয়েছে, ওরও নিশ্চয়ই মা বাবা আছে, ও কোনো জঙ্গলে গর্তের মধ্যে বাস করে। শিয়ালটা একটু দেখেন, একদিন রাত 9টায় রাস্তা পার হতে যে আপনার 4 চাকা গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ঘরের সামনে শিয়াল চাপা পড়ে মরে আছে। কি করি আমরা? ওর গোশত, হাড় হাড্ডি, চামড়াগুলি একত্রিত করি, পাশের জমিতে একটা কোদাল দিয়ে গর্ত করি, এরপর ওটাকে চাপা দিয়ে চলে আসি। শিয়াল এটাকে চাপা দিয়ে চলে আসলাম। আমি আপনাকে টাইম দিলাম 1 মাস। শিয়ালের কটা ছেলে মেয়ে? এই শিয়ালটা কোন জঙ্গলে কোন গর্তে বাস করত? ওর মা বাপের নাম ঠিকানা কি? ওর কি অবদান এই পৃথিবীতে 15 বছর ও করে গেছে, একটু আপনি রিপোর্ট করবেন। আপনাকে আমি একটা পিএইচডি ডিগ্রি দেব। 1 মাস কেন, আপনার 60 বছরের জীবন যদি দেই, আপনি ঠিকানা রিপোর্ট আমাকে দিতে পারবেন? আছে? নেই। কারণ ওর কোনো অবদান নেই, ওর কোনো দিক নিশানা নেই, ঠিক ঠিকানা নেই। শিয়াল। এখন আরেকটা জীব, আরেকটা প্রাণী দেখাই। আমরা মানুষ, ধরেন আমি জন্মগ্রহণ করলাম, 25 বছর বয়সে উপনীত হলাম, আপনারা চেষ্টা ফিকির করে বিয়ে দিলেন, দাম্পত্য জীবন করলাম, 2-4টে ছেলে মেয়ের বাপ হলাম, এরপর বৃদ্ধ হলাম, মারা গেলাম, খবর পেলেন, জানাজার নামাজ পড়লেন, গর্ত করলেন, কবরে রেখে চলে আসলেন। আমিও এই সমাজে না একটা মসজিদ, না একটা গির্জা, না একটা মন্দির, না একটা স্কুল, না একটা জনকল্যাণকর কোনো কিছুই করিনি। আমি সরকারি দরে চলেছি, পাইকারি দরে খেয়েছি, ব্যাস শেষ। আমারও কোনো অবদান নেই। এখন এই 2 আঙ্গুল, এর মধ্যে কোনো পার্থক্য আছে? ভালো করে 2 চোখ দিয়ে দেখেন তো। ডান হাতের শাহাদা আঙ্গুল, বাম হাতের শাহাদা আঙ্গুল একরকম না? শুধু 2টি হাতের, আর কোনো পার্থক্য নেই। এখন আমি মানুষ আর আমি শিয়াল, এই শিয়াল আর এই মানুষ, শুধু নাম শিয়াল আর মানুষ, তাছাড়া কোনো পার্থক্য আছে?
ওর মৃত্যুর পর ও গর্তে চাপা পড়ে মাটি হয়ে গেছে, এও গর্তের পরে চাপা পড়ে ও নিঃশেষ হয়ে গেছে, কোনো অবদান নেই। আপনি মানুষ শ্রেষ্ঠ কিসের দাবিতে? আপনি পৃথিবীতে কিছু করে গেছেন, আপনি কবরে গেছেন, কিন্তু চায়ের দোকানের সামনে বলে যায় অমুক লোকটা হাই স্কুলের জন্য জমি দিয়ে গিয়েছিল, আজকে তাই আমার ছেলে মেয়ে এখানে অ আ ক খ ABC আমজাম কাঁঠাল লিচু চেনে, স্বাদ বোঝে, আমাকে আব্বা বলে ডাকে, আম্মা বলে ডাকে, খালুকে খালু বলে, মামাকে মামা বলে, বোনাইকে বোনাই বলে, ইত্যাদি ইত্যাদি। আর যদি স্কুল না থাকে, কলেজ না থাকে, বিশ্ববিদ্যালয় না থাকে, তো খালুকে বলবে শালা, আর শালাকে বলবে অন্য কিছু। তাই বলবেন ওর তো জ্ঞান নেই, কে কোনটা বলবেন? শুধু কি গালমন্দ করার সময় বলে না, এ কথাগুলি হাসি তামাশার সময় বলা বলি করে। এমন অনেক অখাদ্য লোক এই সমাজ ব্যবস্থা আছে, চার দোকানের সামনে বসে অনেক সময় বাপকেও অবান্তর শব্দ শোনায়, হয়তো বাপ নেই কিন্তু আরেকজনকে শোনায়। আবার এমনও ফ্যামিলি আছে বাপ ছেলে মেয়ে মানে আপোষে এত ফাহেসা কথাবার্তা বলে যে নিজেরা এত অবান্তর শব্দ প্রয়োগ করে, যা বাপের ব্যাপারে ছেলে বলতে পারে না, ছেলের ব্যাপারে বাপ মাও বলতে পারে না, এমনটাই করে। আরো নিচে নামবো, টেলিভিশনের পর্দায় যা দেখে ওগুলি কি দেখা যায়? এরপর যদি আপনি আমারে ভাড়া করে আনেন আর যদি বলেন যে হুজুর আজকে একটু মা বাপের হক দায়িত্ব কর্তব্য সম্পর্কে ছেলে মেয়েদেরকে বোঝাবেন, কি করে হবে? আপনি বাপ মা রুমের মধ্যে বসে রঙিন কালার টেলিভিশন ছেড়ে দিয়ে আর ছেলে মেয়েকে নিয়ে পাশে বসিয়ে কফি চা পান করছেন, হাসছেন, শিখছেন, খাচ্ছেন, আর ওদিকে নায়ক নায়িকারা প্রেম বিনিময় করছে, সেটা আপনারা অবলোকন করছেন। আপনার ছেলে আপনার মেয়ে আপনার অজান্তে যদি এরকম কোনো অন্যায় কাজে যুক্ত হয়, আমি ওয়াজ করে বোঝালে ও কি করে বুঝবে বলেন তো? আপনি প্র্যাকটিক্যালে শেখালেন, আপনি ভিডিও লাইভ করে শেখালেন, আর আমি অডিও করে শেখাবো, এক হয় কোনোদিন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। গোটা মানব জাতির মধ্য থেকে তোমাদেরকে আমি বেছে বেছে পছন্দ করে বের করে এনেছি, তোমরাই উত্তম, তোমরাই শ্রেষ্ঠ। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ দুটি, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজের বাধা। এই দুটি কাজ তোমাদেরকে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বললেন, এই পৃথিবীর যত সন্তানের বাপ এবং মা আছো, তোমরা এই পৃথিবীর মানুষের মধ্য থেকে সর্বোত্তম মা এবং বাপ। তোমাদের দুটি কাজ, সন্তানদেরকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। আপনি বাপ, আপনি মা, আপনি কবে আপনার সন্তানকে একটা সৎ কাজের আদেশ দিলেন? আপনি আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনার ছেলেটাকে মেয়েটাকে একটা কি সৎ কাজের আদেশ দিয়েছেন? আপনি পারেননি, বাপ হিসেবে ফেল, মা হিসেবে ফেল। অথচ আপনি একথা ভুলে গেলেন, পৃথিবীর 100 কোটি মাস্টার, টিচার, শিক্ষক, শিক্ষিকা, প্রফেসর, অধ্যাপক, অধ্যাপিকা, তাদেরকে যদি দাড়িপাল্লার এক কাটায় দেওয়া হয়, আর আপনি সন্তানের মা, আপনাকে যদি দাড়িপাল্লার অপর পাল্লায় দেওয়া হয়, এই শিক্ষক সমূহের তুলনায়, প্রফেসর, অধ্যাপক, অধ্যাপিকাদের তুলনায় আপনি সন্তানের মা হিসেবে আপনারই মর্যাদা বেশি, আপনারই ওয়েট বেশি, আপনারই ওজন বেশি হবার কথা। কারণ সন্তানের জন্য তার মাই সর্বশ্রেষ্ঠ শিক্ষিকা, সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আমি শিক্ষক, আমি টিচার, আমি প্রফেসর, আমি অধ্যাপক, আমি আপনাদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারি, তবে মাত্র 24 ঘন্টার মধ্যে 45 মিনিট, আধা ঘন্টা। কিন্তু আপনি মা, আপনি আপনার সন্তানকে দুধ পান করানো থেকে তার মৃত্যু পর্যন্ত আপনি তাকে আদেশ দেবেন, অন্যায় থেকে নিষেধ করবেন। আপনি হলেন তার জীবন গঠনের প্রথম শিক্ষক, প্রথম শিক্ষিকা, প্রথম প্রফেসর, প্রথম অধ্যাপিকা। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের এই পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মান্যতা দিতে হবে। হিন্দু মুসলিম এটা ভুলে যেতে হবে। মানুষ হিসেবে আমাদের হাতে কলম তুলে নিতে হবে, বই তুলে নিতে হবে। এডুকেশন, এলেম, বিদ্যাকে সর্বাধিক গুরুত্ব আরোপ করতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলিম জৈন আর্য প্রভৃতি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষায় প্রতিযোগিতা করব, দীক্ষায় প্রতিযোগিতা করব, এডুকেশনে প্রতিযোগিতা করব। আমরা ডিগ্রি হাসিলের চেষ্টা করব। নৈতিকতা সম্পূর্ণ আদর্শবান ব্যক্তি
পরিবার এবং সমাজ গঠন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই দাবি রেখেছেন। অতএব আপনি আপনার জায়গা থেকে আপনি স্ব ধর্ম মানবেন, আপনি স্ব দেশকে ভালোবাসবেন, আপনি হবেন বিনয়ী, আপনি হবেন শ্রদ্ধাশীল, আপনি হবেন বিনম্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বিধান আকারে আমাদের সামনে কোরআনে উপস্থাপন করেছেন। অতএব শুধুমাত্র পোশাকে নয়, লেবাসে নয়, আপনার ব্যানারে নয়, প্রকৃত অক্ষরে আমাদেরকে আন্তরিকভাবে পরিপূর্ণ মুসলিম হতে হবে, পরিপূর্ণ একজন ইমানদারে পরিণত হতে হবে। আসুন স্ব অবস্থান থেকে আমরা খাঁটি মুসলিম হই, খাঁটি ইমানদার হই, প্রকৃত মানুষ হিসেবে আমরা এই পৃথিবীতে বসবাস করি। এই পৃথিবীর ক্ষণস্থায়ী সময় একদিন না একদিন শেষ হবেই, তাই সর্বপ্রকার দুর্নীতি, অপরাধ, অন্যায় থেকে আমরা দূরে থাকি। মাদকতা, মদ, জুয়া, লটারি এসব থেকে আমরা চিরদিনের জন্য দূরে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। পরিশেষে আপনাদের কাছে আমার ঐকান্তিক নিবেদন, আজকের অত্যন্ত প্রয়োজনীয় সময়ের দাবি এটা, বাস্তবে প্রয়োজন এটি, সেটি হলো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের উচিত শিক্ষা কেন্দ্রের সাথে যুক্ত থাকা, সহযোগিতা করা। যার বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে সহযোগিতা করা, যার অর্থ আছে অর্থ দিয়ে সহযোগিতা করা, যার সময় আছে সময় দিয়ে সহযোগিতা করা, যার শ্রম শক্তি আছে তার উচিত শ্রম দিয়ে সহযোগিতা করা। সর্বাঙ্গীন সর্ব উত্তম সুন্দর থেকে অতীব সুন্দরতম একটা আদর্শ সমাজ, আদর্শতম দেশ গঠনের জন্য শিক্ষা কেন্দ্রের উন্নয়ন, শিক্ষা কেন্দ্রকে উন্নতি করার মাধ্যমে আমাদের এই কাজে শামিল হতে হবে। আজকে মাদ্রাসা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই বিরাট প্রোগ্রাম বিরাট নয়, আলহামদুলিল্লাহ আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটা বিরাট শব্দবহমান। অতএব এটাকে আমি আল্লাহর কাছে দাবি করি, আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আপনি আমাদের এই আয়োজনকে কবুল মঞ্জুর করুন। এতটা অঞ্চলের প্রত্যেক মানুষকে আপনি যাজায়ে খায়ের দান করুন, তাদের বুদ্ধি, তাদের মেধা, তাদের অর্থ, তাদের শ্রম, তাদের উদ্দেশ্যকে আপনি কবুল মঞ্জুর করুন, যাজায়ে খায়ের দিয়ে পরিপূর্ণতা আনুন। আয় আল্লাহ আমাদের মধ্যে সম্প্রীতি, সংহতি, জাতীয় ঐক্য আমাদের মধ্যে আরো দৃঢ়করণ করুন, মেলবন্ধন অটুট করুন, আরো দৃঢ় করুন, সংহতি প্রদান করুন, আমিন সুম্মা আমিন। এই অবস্থায় আমি মাত্র 10 মিনিটের জন্য আপনাদের সন্তান তুল্য হিসেবে, ছোট ভাই তুল্য হিসেবে, ধর্ম, বর্ণ, জাতি, ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের সাথে, মানুষের কাছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, স্রষ্টার সন্তুষ্টির জন্য, সমাজ উন্নয়নের জন্য, শিক্ষা কেন্দ্রের প্রয়োজনীয়তার তাগিদে, প্রয়োজনের প্রেক্ষাপটে আজকের মাদ্রাসার এই ভঙ্গুর পরিস্থিতি, প্লাস্টার নেই, বিল্ডিং এর রুম পর্যাপ্ত নেই, জমির অভাব, এই সব অভাব যেন আমরা এতগুলি মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এসেছি একটু যদি আল্লাহর খুশির জন্য ঝাড়া মারি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে এটাই যথেষ্ট হয়ে যাবে। আজকে এই মাদ্রাসার জায়গার অভাবে, জায়গার সংকুলানে আমাদের জায়গা কেনার প্রয়োজন হয়ে পড়েছে। আপনারা জানেন এই পৌরসভার অন্তর্গত জমিগুলির কেমন দাম, এই অনুপাতে আমাদের হাত বাড়ানো উচিত। আমি আজকে আপনাদের সামনে বেশি নয়, মাত্র 1 কাঠা থেকে 2 কাঠা জমি এখানে আমি দাবি করছি। এমন যদি কোনো আল্লাহর বান্দা থেকে থাকেন যাকে আল্লাহ জমি দিয়েছেন, তিনি জমি দেবেন 1 শতক, 1/2 শতক, 1.5 শতক, 2 শতক ইত্যাদি। এমন যদি কোনো আল্লাহর বান্দাকে আল্লাহ অর্থ দিয়ে থাকেন, যিনি অর্থ দিয়ে ক্রয় করে দেবেন। এমন যদি কোনো আল্লাহর বান্দাকে আল্লাহ মন দিয়ে থাকেন, যিনি চেষ্টা করে সমাজের 10 জনকে ধরে এই জমিটা ক্রয়ের ব্যবস্থা করে দেবেন। আমাদের 2 কাঠা 5 কাঠা মাদ্রাসা ওমর বিন খাত্তাবের জন্য জমির প্রয়োজন। আজকে এই জমির অভাবে, যেখানে মাদ্রাসা রুমের অভাব, ছাত্রদের আবাসিক কেন্দ্রের অভাব, বিভিন্ন সমস্যা আপনারা আরো বেশি আমার থেকে জানেন। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের পঠন পাঠনের অগ্রগতি উন্নতি করতে হবে, তার জন্য সার্বিক প্রচেষ্টা আমাদের সকলকে পরামর্শ ভিত্তিক এগিয়ে আসতে হবে। দোষ ত্রুটি ধরার মাধ্যমে নয়, গঠনমূলক সংযুক্ত হতে হবে। উদ্দেশ্য আমাদের থাকবে সৎ এবং সততার সহিত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অল্প বিস্তর কাজ হলেও তিনি খুশি হবেন, আমাদেরকে পরকালে নাজাত দেবেন। আমি আপনাদের সামনে আজকে এই প্রোগ্রামে মাদ্রাসা ওমর বিন খাত্তাবের জমির জন্য, তার উন্নয়নের জন্য আপনাদের কাছে হাত পেতে চলেছি। আমি ব্যক্তির জন্য নয়, অন্য কোনো মানুষের জন্য নয়, এই দ্বীন ইসলাম, এই সমাজ উন্নয়নের জন্য, দেশ শান্তি এবং সুশৃঙ্খল অবস্থানে যেন থাকতে পারি, 100% শিক্ষা যেন আমরা অর্জন করতে পারি। মাদ্রাসায় শুধু আরবিক শিক্ষা নয়, শুধু ধর্মীয় শিক্ষা নয়, আমি এটার বিরুদ্ধে, আমি এটার পক্ষে যেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, ম্যাথ, সায়েন্স এগুলিও থাকবে, পাশাপাশি ধর্মীয় জ্ঞানের যতটুকু মৌলিক প্রয়োজন সেটাও থাকবে, আরবিক যতটা প্রয়োজন সেটাও থাকবে। উন্নত কারিকুলাম, সেই কারিকুলামে আমাদের অগ্রসর হতে হবে।
আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ আজকে আমার পরে আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ বয়সে আমার থেকে কম হলেও আলহামদুলিল্লাহ তার মেধা, তার চিন্তা চেতনা অনেক অনেক উন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল মঞ্জুর করুন। আজকে আল্লাহ তাআলা তাকে এই দেশের জন্য কবুল মঞ্জুর করুন। আমাদের সকলের এই প্রচেষ্টাকে দেশের জন্য কল্যাণকর হিসেবে কবুল মঞ্জুর করুন। তার যে শিক্ষা কেন্দ্রিক চেতনা, এই চেতনাকে আমরা ভাগ করে নিতে চাই, তাকে আমরা ওই জায়গায় দিতে চাই যে জায়গায় দিলে দক্ষিণ উত্তর নদিয়া মুর্শিদাবাদ এই সমাজের মাদ্রাসা স্কুল শিক্ষা কেন্দ্রগুলি কারিকুলাম দিয়ে উচ্চ শিক্ষা উন্নত সিলেবাস দিয়ে আবার ঢেলে সাজানোর মাধ্যমে রমরম করবে, যেখানে সমান্তরাল ভাবে আরবিকও শিখবে, হিন্দিও শিখবে, ইংরেজিও পাবে, ম্যাথও পাবে, সায়েন্সও পাবে। এই মাদ্রাসা থেকেই একজন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আবার আমার প্রাইমারি স্কুল, আমার হাই স্কুল, সেখান থেকে উত্তরণ করেও একজন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে। এই মাদ্রাসা স্কুল থেকেই এই দেশের নেতৃত্ব দিতে পারে একজন নৈতিকতা সম্পন্ন রাষ্ট্রপতি আমরা পাবো, একজন প্রধানমন্ত্রী পাবো, একজন মন্ত্রী পাবো, যারা থাকবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, ন্যায়পরায়ণ, সৎ, সত্যবাদী, পূর্ণ আমানতদার। এটা নিশ্চয়ই আমরা চাই, আমরা কামনা করি। এবিসি, আমজাম, কাঁঠাল সবাই যদি চাই, আজকে আমি আপনাদের এখানে 100 জন মানুষকে আমি চাই স্বতঃস্ফূর্ত ভাবে মাত্র 2-4 মিনিটের মধ্যে আপনারা হাত উঁচু করবেন, মাত্র একটা করে 1000 টাকা। আমি 100 জন দিনী ভাই, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আমার দিনী ভাই, ইসলামের মুসলিম ভাই, আল্লাহর খুশির জন্য আমি 100 জন মানুষ আমি দাবি করছি। আপনি পাইকপাড়ার, আপনি বনগাঁর, আপনি বাদুড়িয়ার, আপনি নদিয়ার, আমি এটা দেখতে চাই না। আপনি ভারতবর্ষের হলেই যথেষ্ট। আপনি আল্লাহর বান্দা, আল্লাহর দাস। একটা করে 1000 টাকা। একবার পাতলা পায়খানা হলে কত হাজার